আপনারা যারা WBSSC গ্রুপ সির জন্য প্রিপারেশান নিচ্ছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের আমাদের মক টেস্ট 4 এই ভিডিওতে আমরা জিকে থেকে বাছাই করা মোট 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো, প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল? প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ 1191 খ্রিস্টাব্দে। প্রথম তরাইনের যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল, যেখানে পৃথ্বীরাজ জয়লাভ করেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ লাল গ্রন্থি। আজকে 3 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি হলো পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি, যা উত্তর আফ্রিকার একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা, ঘুম, ক্ষুধা এবং তৃষ্ণা নিয়ন্ত্রণ করে। দেখে নেব পরের প্রশ্ন। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়েছিল? ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ কলকাতা। 1911 সালের 27শে ডিসেম্বর 1911 সালের 27শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়েছিল। আজকে 7 নম্বর প্রশ্নটি হলো, পদার্থের পরমাণু মডেল কে আবিষ্কার করেন? পদার্থের পরমাণু মডেল কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ জন ডাল্টন। জন ডাল্টন 1803 সালে আধুনিক পারমাণবিক তত্ত্বের ধারণা দেন, যা পদার্থের পরমাণু মডেলের ভিত্তি স্থাপন করে। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের কোন রাজ্যে শবরীমালা মন্দির অবস্থিত? ভারতের কোন রাজ্যে শবরীমালা মন্দির অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ কেরালা। বিখ্যাত হিন্দু তীর্থস্থান শবরীমালা মন্দিরটি দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের পেরিয়ার টাইগার রিজার্ভে অবস্থিত। আজকের 9 নম্বর প্রশ্নটি হলো, কে দ্বিখণ্ডন পদ্ধতিতে বংশবৃদ্ধি করেন? কে দ্বিখণ্ডন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ অ্যামিবা। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের কোন রাজ্যে ডাল হ্রদ অবস্থিত? ভারতের কোন রাজ্যে ডাল হ্রদ অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে জম্মু ও কাশ্মীর। জম্মু কাশ্মীরে ডাল হ্রদ অবস্থিত। আজকের 11 নম্বর প্রশ্নটি হলো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে 5ই জুন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো, সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে। দেখে নেব পরের প্রশ্ন।
ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে রিকেট। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। আজকের 14 নম্বর প্রশ্ন হলো স্বদেশী আন্দোলন কত সালে শুরু হয়? স্বদেশী আন্দোলন কত সালে শুরু হয়? স্বদেশী আন্দোলন 1905 সালে শুরু হয়। 1905 সালে লর্ড কার্জনের বাংলা ভাগের সিদ্ধান্তের প্রতিবাদে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। 15 নম্বর প্রশ্নটি হলো মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে 120/80 mmHg, যেখানে 120 হলো সিস্টোলিক চাপ এবং 80 হলো ডায়াস্টোলিক চাপ। দেখে নেব পরের প্রশ্ন। একটি অধাতুর নাম করো যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। একটি অধাতুর নাম করো যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ব্রোমিন। ব্রোমিন হলো একমাত্র অধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। অন্যদিকে পারদ হলো একমাত্র ধাতু যা তরল। আজকে 17 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর পরিধির প্রায় কত অংশ জুড়ে জলভাগ রয়েছে? পৃথিবীর পরিধির প্রায় কত অংশ জুড়ে জলভাগ রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে 71%। পৃথিবী পৃষ্ঠের প্রায় 71% অংশ জলভাগ দ্বারা আবৃত এবং প্রায় 29% অংশ স্থলভাগ দ্বারা আবৃত। আজকের 18 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম মিসাইল তৈরির স্থান কোনটি? এই প্রশ্নটি একটু কারেকশান করতে হবে। এইখানে এটি হবে মিসাইল পরীক্ষার। ভারতের প্রথম মিসাইল পরীক্ষার স্থান কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বালাসোর, চণ্ডীপুর। ভারতের প্রথম মিসাইল পরীক্ষার স্থান হলো উড়িষ্যার বালাসোর জেলার চণ্ডীপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ। দেখে নেব পরের প্রশ্ন। ফিউজ তার কী দিয়ে তৈরি হয়? ফিউজ তার কী দিয়ে তৈরি হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সীসা ও টিন। আজকের 20 নম্বর প্রশ্নটি হলো দূরত্বের সবচেয়ে বড় একক কোনটি? দূরত্বের সবচেয়ে বড় একক কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে পারসেক। মহাবিশ্বে দূরত্ব পরিমাপের জন্য সবচেয়ে বড় ব্যবহারিক একক হলো পারসেক। 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষের সমান। আজকের 21 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী স্বাধীনতা লাভের পর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। দেখে নেব পরের প্রশ্ন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বাবর। 1526 সালে প্রথম পলাশির যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। দেখে নেব পরের প্রশ্ন। অমরকোষ গ্রন্থের রচয়িতাকে? অমরকোষ গ্রন্থের রচয়িতাকে? এই প্রশ্নের সঠিক উত্তরই হবে অমর সিংহ। অমর সিংহ ছিলেন একজন প্রাচীন সংস্কৃত ব্যাকরণবিদ এবং কবি। অমরকোষ হলো তার রচিত একটি শব্দকোষ। আজকে 24 নম্বর প্রশ্ন হলো অরুণাচল প্রদেশ রাজ্যটি কবে গঠিত হয়? অরুণাচল প্রদেশ রাজ্যটি কবে গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে 1987 সালে। অরুণাচল প্রদেশ 1987 সালের 20 ফেব্রুয়ারি ভারতের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। দেখে নেব পরের প্রশ্ন। ভারতের শস্য ভাণ্ডার কোন রাজ্যকে বলা হয়? ভারতের শস্য ভাণ্ডার কোন রাজ্যকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে পাঞ্জাব। পাঞ্জাবকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। আজকে 26 নম্বর প্রশ্নটি হলো মানবদেহের মোট কোষেরুকার সংখ্যা কত? মানবদেহের মোট কোষেরুকার সংখ্যা
কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ 33টি। মানবদেহের মোট কোষেরকার সংখ্যা 33টি। দেখে নেব পরের প্রশ্ন। পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? তার আগে বলে দিই, এখানে একটু স্পেলিংয়ের মিস্টেক হয়েছে, এটা হবে ফোবোস। তো এই প্রশ্নের উত্তরটি হবে চাঁদ। দেখে নেব পরের প্রশ্ন। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে কফি উৎপাদন হয়? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে কফি উৎপাদন হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কর্ণাটক। ভারতের কর্ণাটকে সবচেয়ে বেশি পরিমাণে কফি উৎপাদিত হয়। দেখে নেব পরের প্রশ্ন। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ফুটবল। ডুরান্ড কাপ হলো একটি বার্ষিক ভারতীয় ফুটবল প্রতিযোগিতা এবং এটি এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতাগুলির মধ্যে অন্যতম। আজকে 30 নম্বর প্রশ্নটি হলো ইমেলের জনক কাকে বলা হয়? ইমেলের জনক কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে রে টমলিনসন। আমেরিকান প্রোগ্রামার রে টমলিনসনকে 1971 সালে প্রথম ইমেল সিস্টেম তৈরি করার জন্য ইমেলের জনক বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। শব্দের তীব্রতা পরিমাপের একক কী? শব্দের তীব্রতা পরিমাপের একক কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ডেসিবেল। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে ভারতের সংবিধানের অভিভাবক বলা হয়। আজকে 33 নম্বর প্রশ্ন হলো চাষবাসের জনক বা ফাদার অফ এগ্রিকালচার কাকে বলা হয়? চাষবাসের জনক বা ফাদার অফ এগ্রিকালচার কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে নরম্যান বোরলাগ। সবুজ বিপ্লবের অন্যতম প্রবক্তা নরম্যান বোরলাগকে ফাদার অফ গ্রিন রেভলিউশন বা ফাদার অফ এগ্রিকালচার বলা হয়। আজকে 34 নম্বর প্রশ্নটি হলো লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে মীরা কুমার। মীরা কুমার 2009 সালে লোকসভার প্রথম মহিলা স্পিকার নির্বাচিত হন। দেখে নেব পরের প্রশ্ন। পিত্তরস কোথায় তৈরি হয়? পিত্তরস কোথায় তৈরি হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে যকৃৎ। যকৃতে পিত্তরস তৈরি হয়। আজকের 36 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সিরিমাভো বন্দরনায়েকে, শ্রীলঙ্কা। উনিশশো সালে শ্রীলঙ্কার সিরিমাভো বন্দরনায়েকে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের কোন রাজ্যকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? ভারতের কোন রাজ্যকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে মুম্বাই। মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। অ্যান্টিবায়োটিক এর আবিষ্কারক কে? অ্যান্টিবায়োটিক এর আবিষ্কারক কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে আলেকজান্ডার ফ্লেমিং। 1928 সালে আলেকজান্ডার ফ্লেমিং প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন। দেখে নেব পরের প্রশ্নটি। শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোথায়? শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কঠিন মাধ্যমে।
আজকের 40 নম্বর ও শেষ প্রশ্নটি হলো, এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল 1984 সালে মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইতিহাস সৃষ্টি করেন। তো এই হলো আমাদের 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।